সহ টোটাল 4 জন মানুষ সেখানে মারা গিয়েছে। আর এরপর থেকে সে একদম একাই থাকে। তো যাই হোক, ওখানে পৌঁছানোর পরে টেডি আর চাক জানতে পারে এই দ্বীপের মধ্যে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য জাস্ট একটা রাস্তায় রয়েছে, আর সেটা হচ্ছে এই দ্বীপের মধ্যে থাকা বন্দর। এবং এই বন্দরটিকে আবার পুরোপুরি হসপিটাল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে, যাতে এই দ্বীপ থেকে তাদের অর্ডার ছাড়া কেউ বেরোতেও পারবে না, ঢুকতেও পারবে না। তো যাই হোক, এই দ্বীপের মধ্যে ঢোকার পরে ওখানের একজন ওয়ার্ডেনের সাথে জেল রক্ষকের সাথে তার পরিচয় হয়। তো ওয়ার্ডেন তাদের জানায় যে এই দ্বীপের মধ্যে যারা থাকে তারা প্রত্যেকেই মানসিক ভারসাম্যহীন আসামি, আর এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী বা আসামিরা বন্দী রয়েছে। তো এই কারণে এই দ্বীপটাকে কঠিন ব্যবস্থার মাধ্যমে হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, যাতে কোনোভাবে এখান থেকে কোনো কয়েদি পালাতে না পারে। তো এরপর হসপিটালে ঢোকার আগে ওই ওয়ার্ডেন করে কি ওদের দুজনের হাত থেকে তাদের বন্দুক দুটো রেখে দেয়, আর তারপর জানায় এই হসপিটালে মোট 3টা বিল্ডিং রয়েছে এবং 3টা ওয়ার্ড রয়েছে। তো ওয়ার্ড এতে সকল মেয়েদেরকে রাখা হয়েছে, ওয়ার্ড বিতে সকল ছেলেদেরকে, আর সবচেয়ে ভয়ঙ্কর আর হিংস্র যে রোগীরা রয়েছে বা সন্ত্রাসীরা রয়েছে তারা ওয়ার্ড সিতে রয়েছে। আর ওয়ার্ড সি এত ডেঞ্জারাস যে সেখানে আবারও কোনো ডক্টরের অনুমতি ছাড়া ঢোকা সম্ভব নয়। আর বিষয়টা তো তোমরা বুঝতেই পারছো, এখানে যারা রয়েছে তারা সন্ত্রাসীও, অপরাধীও, আবার মানসিকভাবে ভারসাম্যহীন। তো বুঝতেই পারছো কত ডেঞ্জারাস একটা জায়গা। তো যাই হোক, এরপর ওরা এখানে যে প্রধান ডক্টর রয়েছে যার নাম হচ্ছে ডক্টর পলি, তার সাথে দেখা করে। আর ডক্টর পলি তাদেরকে বলে গতকাল এখান থেকে রেচেল স্যালোন্ডো নামের একটা মহিলা কয়েদি পালিয়ে গিয়েছে, আর যেহেতু এই হসপিটালটিকে চারদিক থেকে এত সুরক্ষার সাথে ঘিরে রাখা হয়েছিল, তো কারো পক্ষে এখান থেকে পালানো খুবই অসম্ভব, আর সে খুব রহস্যজনকভাবে এখান থেকে পালিয়ে গিয়েছে। ব্যাপারটা খুবই টেনশনে। তো এরপর টেডি তখন ডক্টরকে জিজ্ঞাসা করে, আচ্ছা যে কয়েদিটা পালিয়ে গিয়েছে, ওই রেচেল স্যালোন্ডো, সে কি অনেক ভয়ানক ছিল? তো ডক্টর পলি তখন বলে, হ্যাঁ এটা বলা যেতে পারে, কারণ রেচেলের স্বামী দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করার সময় মারা গিয়েছিল, আর তারপর থেকে সে 3 ছেলে মেয়ের সাথেই থাকতো। তবে একদিন হঠাৎ করেই সে তার 3 ছেলে মেয়েকে বাড়ির পেছনের পানিতে ডুবিয়ে মেরে ফেলে, আর তারপরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এবং এরপর থেকে এই হসপিটালে তার চিকিৎসা চলছে। তো এখানে যে পয়েন্টটা, যে রেচেল তার 3টা ছেলে মেয়েকে বাড়ির পেছনে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে, এই পয়েন্টটা মনে রাখবে, এটা সিনেমার লাস্টে কাজে লাগবে। তো যাই হোক, এখানে ডক্টররা বলে রেচেলের মেইন সমস্যা হচ্ছে রেচেল এখনো মনে করে না যে তার ছেলে মেয়ে বা স্বামী মারা গিয়েছে, সে মনে করে তারা এখনো বেঁচে রয়েছে, আর এই কারণে সে নিজেকে একটা কল্পনার জগতের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আর ওর কল্পনার জগতে এই হসপিটালটাই হচ্ছে ওর বাড়ি, এবং ওর কল্পনা এখানে যত ডক্টর, নার্স এবং কর্মচারী রয়েছে তারা হচ্ছে ওর বাসার কাজের লোক। তো এই পয়েন্টটা